সেখানে প্রধান সিংহাসনে বসে আছেন নাগরানী রোহিণী, শক্তিশালী। নাগরাজ যদি মানুষ হইয়া জন্মায় তাইলে নাগমণি ছিনাইয়া নেওয়া আর সহজ। ঘন জঙ্গলের মাঝে ছোট্ট একটি কুঁড়েঘর। এখানে থাকে এক কাঠুরিয়া ও তার স্ত্রী। তাদের ছাড়া এখানে আর কেউ নেই। ছোট কুঁড়েঘরে তাদের ভালোবাসার কোনো কমতি নেই। এক ভয়ঙ্কর ঝড়ের রাতে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক সেই সময় কাঠুরিয়া স্ত্রী এক আশ্চর্য শিশুর জন্ম দেন। শিশুটির চোখ অদ্ভুতভাবে উজ্জ্বল। দেখে মনে হচ্ছে সে সাধারণ কোনো শিশু নয়। এই শিশুই হচ্ছে মনুষ্যরূপে নাগরাজের দ্বিতীয় জন্ম। তার নাম রাখা হয় সুজন। মাটির অনেক গভীরে এক রাজ্য, নাগলোক। সেখানে প্রধান সিংহাসনে বসে আছেন নাগরানী রোহিণী, শক্তিশালী, জ্ঞানী কিন্তু করুণাময়। তার পাশে নেই কোনো রাজা, কারণ নাগরাজ হারিয়ে গিয়েছিল বহু বছর আগে। তার অপেক্ষায় আছে বহুকাল ধরে। নাগরাজের শক্তি আবার জেগে উঠেছে। সে জন্ম নিয়েছে মানুষের ঘরে। নাগরানী বুঝে যান নাগরাজ ফিরে এসেছে। অন্যদিকে অন্ধকার গুহায় হিংস্র ক্ষমতালোভী কালনাগিনী তার পাশে দাঁড়িয়ে আছে সাপুরিয়া, যে নাগমণির লোভে অন্ধ। তারা জানতে পারে নাগরাজ আবার জন্ম নিয়েছে এবং তার ভেতরেই আছে নাগমণি, পাওয়ার চাবিকাঠি। নাগরাজ যদি মানুষ হইয়া জন্মায় তাইলে নাগমণি ছিনাইয়া নেওয়া আর সহজ। কালনাগিনী ও সাপুরিয়া একজোট হয় নাগমণির জন্য। অনেকগুলো বছর কেটে যায়। সুজন এখন বড় হয়েছে, সহজ সরল, সাহসী, কিন্তু নিজের পরিচয় সে জানে না। একদিন অরণ্যের ধারে মানুষের রূপে তার সামনে আসে এক সুন্দরী নারী। সে আর কেউ নয়, নাগরানী রোহিণী। দুজনের চোখে চোখ পড়ে, অদ্ভুত টান। এই তো সে, আমার নাগরাজ। তারা বন্ধু হয়। ধীরে ধীরে ভালোবাসার জন্ম নেয়, কিন্তু রোহিণী জানে এই ভালোবাসার পথে আসবে ভয়ঙ্কর বাধা। সাপুরিয়া জানতে পারে সুজন আসলে নাগরাজ। সে কালনাগিনীকে বলে, অঘরে এক হইতে দেওয়া যাইব না, নাইলে সব শেষ হইয়া যাইব। নাগলোক যে আবার জায়গা উঠব। তারা ঠিক করে সুজন ও রোহিণীকে নাগলোক ফিরতে দেবে না। নাগমণি ছিনিয়ে নেবে, ভালো শক্তিকে ধ্বংস করবে। রাতে সুজন স্বপ্নে দেখে সে সাপের রূপ নিচ্ছে। এক সিংহাসন, এক রানী তাকে ডাকছে। দূরে দাঁড়িয়ে রোহিণী ফিসফিস করে বলে, নাগরাজ, তোমার নিয়তি শুরু হয়ে গেছে। সুজন কি জানতে পারবে তার আসল পরিচয়? নাগরানী ও নাগরাজ কি এক হতে পারবে? কালনাগিনী ও সাপুরিয়া কিভাবে বাধা দেবে? নাগমণির রহস্য কি? সবকিছু জানতে পারবেন আগামীর পর্বে। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।